আমি সবথেকে কম চাই স্কোয়ার শেপের কেকের ডেকোরেশন। মানে এটার ফিনিশিং করতে এত বেশি টাইম লাগে কি বলবো? মেইনলি আমার অনেক বেশি টাইম লেগে যায় এটা ফিনিশিং করতে। রাউন্ড কেকগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি ফিনিশিং চলে আসে। আর স্কোয়ার কেকগুলোর ক্ষেত্রে কিন্তু তা না। অনেকটা টাইম নিয়ে ফিনিশিং করতে হয়। আর স্কোয়ার কেকের মধ্যে যদি ফিনিশিংটা আপনি ভালো মতো না করেন, কেকের লুকটা কিন্তু ভালো লাগে না দেখতে। আর তো এই তীব্র গরমের মধ্যে কেক ডেকোরেশন করা আরো বেশি কষ্টকর। এদিক দিয়ে ফিনিশিং আনতে, আনতে ক্রিমই হচ্ছে গলে যায়। তো কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে ভ্যানিলা স্পঞ্জ কেক। কেকটা আমার ফ্রেন্ড তার ভাইয়ের জন্মদিনের জন্য আমার কাছে কেকটা অর্ডার করে। অনেক কয়েকদিন আগে আমাকে কেকের কথা বলেছিল কেকটা নিয়ে নাকি গ্রামের বাড়িতে যাবে। তখন আমি আর আসলে রিস্ক নেইনি যেহেতু অনেক বেশি গরম। তো বলেছিলাম আসলে এত কষ্ট করে কেকটা নিয়ে যদি তোরা খেতেই না পারিস আর দূরের রাস্তা যেহেতু এই গরমের মধ্যে কেকটা না নেওয়াই ভালো। যখন তোর ভাই আসবে তখন হচ্ছে আমার কাছে আবার অর্ডার করিস। তো ভাই তোর ভাই আসার পরে আমার কাছে কেকটা অর্ডার করে। ও জাস্ট বলেছিল স্কোয়ার করে দিস আর তোর মতো করে ডেকোরেশন আর রোজ দিয়ে দিস। মানে গোলাপ ফুল দিয়ে যাতে করে দেই আমি কেকটা। পরে ভাবলাম স্কোয়ারের মধ্যে সুন্দর একটা কেক করি। এই কেকটা আমার এত বেশি পছন্দের একটা কেক। বিশ্বাস করেন সামনাসামনি দেখতে কেকটা অনেক বেশি সুন্দর ছিল। কেকের কালারটা কিন্তু হালকা স্কাই কালার মানে একদম হালকা স্কাই কালার। ফোনে আসলে তেমন ভিডিওতে বোঝা যাচ্ছে না। কেকটা দেখেন আমি কত টাইম নিয়ে ফিনিশিং করছি। এত বেশি টাইম লেগেছিল কেকটা ফিনিশিং করতে আমার একদম বিরক্ত লেগে যাচ্ছিল। আর ফিনিশিং সুন্দর না হলে কেক গুলো ভালো লাগে না। আর গরমের মধ্যে তো ফিনিশিং আনা এত বেশি কষ্টদায়ক। শুধু আমি মনে হয় এরকম স্কোয়ার কেক ফিনিশিং করতে আমার এত বেশি টাইম লেগে যায় আর রাউন্ড কেক ফিনিশিং আনতে একদম অল্প টাইমের মধ্যে ফিনিশিং করতে পারি। দেখেন ফিনিশিংটা কিন্তু শেষই হচ্ছে না, তারপরে তো ভিডিওটা কেটে দিয়েছি। অনেকখানি কেটে দেওয়ার পরও অনেক টাইম নিয়ে কেকটা ফিনিশিং করেছি আর খুব যত্ন করে কেকটা বানিয়েছিলাম। মাঝে মধ্যে মন চায় কিছু কেক এত যত্ন করে বানাই মানে কিভাবে করলে সুন্দর লাগবে। বিশেষ করে আমার উপর যারা ডিজাইন ছেড়ে দেয় এটা আমার কাছে একটা চ্যালেঞ্জের বিষয় যে না অনেক সুন্দর করে বানিয়ে দিতে হবে যাতে কেকটা অনেক বেশি সুন্দর হয়। এরপর আমার পেজেও তো আপলোড করতে হবে, ভিডিওটা সুন্দর করে করতে হবে। তেমন এই কেকটা আমি অনেক টাইম নিয়ে কেকটা বানিয়েছিলাম। আর এমনিতেও তো আমার এই স্কোয়ার শেপের কেক করতে টাইম লাগে। তো যারা আমাকে আমার মতো করে ডেকোরেশন করতে দেয় আমি অনেক বেশি চিন্তায় থাকি যে তার কেকটা আসলে পছন্দ হবে কিনা। এখানে আমি হালকা স্কাই কালার আর পার্পল কালারের হচ্ছে ফুলগুলো দিয়েছিলাম। চেরি আর রোজ দিয়ে ডিজাইনটা করেছিলাম। তো ফার্স্টে ভেবেছিলাম যে না এখানে পাতা দিব না। পরে ভাবলাম যে না ফুলগুলো দেওয়ার পরে যদি পাতায় না দিই তাহলে অর্ধেক সৌন্দর্য রয়ে যায়। এই চেরি ফুলগুলো আমি রোজ স্ট্যান্ডে বানিয়ে তারপর কাঁটা চামিচ দিয়ে কেকের উপর বসিয়ে দিই। আমার কাছে এটাই মনে হয় সব থেকে সুন্দর হয়। ডিরেক্ট কেকের উপরে করলে চেরি ফুলটা তেমন বেশি সুন্দর লাগে না আমার কাছে। আমি সবসময় চেষ্টা করি এর জন্য যে রোজ স্ট্যান্ডে বানিয়ে তারপর কেকের উপর বসিয়ে দিব। আর যখন এত বেশি গরম, এই গরমের মধ্যে আমি কি করি রোজগুলো আগে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেই। এতে করে কেকের উপর বসাতে হচ্ছে অনেক বেশি সুবিধা হয়। তো এখানে আমি একদম ছোট প্যালেট নাইফটা দিয়ে পাতা শেপ দিয়ে নিচ্ছি। এটা দেওয়াতে কিন্তু কেকের লেকটা আরো বেশি চেঞ্জ হয়ে যায়। কেকটা আসলে অনেক বেশি সুন্দর কি বলবো এই কথাটা আমি বারবার করে বলতেছিলাম। আর আমার ফ্রেন্ডও কেকটা অনেক বেশি পছন্দ করেছিল। আর এই কেকটার সৌন্দর্যের কথা আমি বারবার কেন বলতেছি, আমার মেয়ে কি করে যখন আমার কেকের অর্ডার আসে তো প্রতিটা কেকে ডেকোরেশন করার পর ও দেখে কমেন্ট করে। এই কেকটা দেখে ও পুরা অবাক হয়ে গিয়েছে। ওর নিজের কাছে এত বেশি পছন্দ হয়েছে। আর বারবার করে বলতেছে মা এটা এত বেশি সুন্দর হয়েছে। আবার এই ফুল দিয়েছো। ছোট মানুষ যেহেতু আসলে ফুল কেক বলে তার বেশি পছন্দ। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।